আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি নতুন ইউটিউবদারদের ইউটিউবদারদের জন্য যারা ইউটিউবিং করেন নতুন বা ভাবছেন যে ইউটিউবে ভিডিও ছাড়বেন, তাদের জন্য আমি আজকে একটি আ টিউটোরিয়াল নিয়ে এসেছি। তাদের মোবাইল দিয়ে কিভাবে থাম্বনেইল বানানো যায় এটা আপনাদেরকে আজকে আমি দেখাবো যে মোবাইলে কিভাবে থাম্বনেইল বানানো যায় খুব সহজেই। যারা নতুন আছেন তাদের অবশ্যই খুব উপকারে আসবে। আপনারা আ এই থাম্বনেইলটা আপনারা দেখবেন কিভাবে আমি থাম্বনেইলটা বানাই। আপনাদের অবশ্যই আপনাদের কাজে আসবো। আপনি থাম্বনেইলটা বানান দেখলে খুব সহজেই আপনারা মোবাইলে থাম্বনেইল বানাইতে পারবেন। আপনারা আমি স্ক্রিনে নিয়ে যাই। আপনারা দেখেন কিভাবে থাম্বনেইলটা বানাই আমি। আপনি সর্বপ্রথম গুগল প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পরে পিক্সেল ল্যাব লিখে সার্চ দেবেন। পিক্সেল ল্যাব আমার ইনস্টল দেওয়াই ছিল। আমি পিক্সেল ল্যাবে আইছি। আসার পরে আমি কিভাবে আপনাদের অ্যা দেখায় দেখেন আপনারা কিভাবে এই পিক্সেল ল্যাব থেকে আপনারা ইনস্টল করতে পারবেন। আমি আপনাদেরকে এটা আপনাদের দেখাইতেছি। এখন আপনারা এই পিক্সেল ল্যাবের মাধ্যমে আপনারা এটা দেখতে পারবেন যে আমি পিক্সেল ল্যাব থেকে আপনাদের কিভাবে এই আপনাদের নতুন একটি থাম্বনেইল বানায়ে দেখাবো। আপনারা এখানে একটি থাম্বনেইল দেখতে পাচ্ছেন। আমি কিছুক্ষণ আগে এটা বানাইছিলাম। আমি আবার একটা বানায়ে আপনাদের দেখাবো। এই পিক্সেল ল্যাবে প্রথমে একটা পেজ নিলাম। পেজ নেওয়ার পরে আমি এই পেজটা নেওয়ার পরে আপনারা এই উপরে দেখেন 3 ডট চিহ্ন আছে। 3 ডট চিহ্ন নিয়ে যেহেতু ইউটিউবের থাম্বনেইল এর জন্য আপনি এডিট করতেছেন, এই জন্য আপনাদের ইমেজ সাইজটা নিতে হবে। প্রথমে কাস্টমে ক্লিক করবেন। কাস্টমে ক্লিক করার পরে অনেকগুলো অপশন আছে। স্কোয়ার, প্রোফাইল পিকচার, স্কোয়ার, ইউটিউব চ্যানেল ব্যানার, ইউটিউব থাম্বনেইল, ফেসবুক কভার আর্ট, গুগল প্লাস কভার ফটো, টুইটার হেডার সাইজ। তো আমি ইউটিউব থাম্বনেইল বানাবো, এই জন্য ইউটিউব থাম্বনেইলের উপর ক্লিক করলাম। করার পরে 1280 720 এই সাইজটা হলো ইউটিউব থাম্বনেইলের সাইজ। আমি এটা ওকে করে দিলাম। দেওয়ার পরে আপনার এরকম পেজ এসেছে। পেজ ইচ্ছে করলে আপনারা যে কোনো পেজ নিতে পারবেন। আমি সাদা পেজটাই নিয়েছি। এভাবে কালো নিলে কালো আইব, আরও অন্যান্য নিলে অন্যান্য আইব। আমি সাদা পেজটা নিয়েছি। নেওয়ার পরে আমি এই ইমেজ সাইজে আবার টিক দিলাম। দেওয়ার পরে কাস্টমে দিলাম। দেওয়ার পরে আমি থাম্বনেইলে দিলাম। দেওয়ার পরে ওকে করলাম। করার পরে আপনি এই পেজটা আসলো। আসার পরে আমি এই প্লাসে ক্লিক করলাম। প্লাসে ক্লিক করে ফর্ম গ্যালারিতে গেলাম। ফর্ম গ্যালারিতে যাওয়ার পরে আমি ফর্ম গ্যালারিতে গেলাম। ফর্ম গ্যালারিতে যাওয়ার পরে আপনি এইভাবে আমি যাওয়ার পরে আমি ফর্ম গ্যালারিতে গেলাম। ফর্ম গ্যালারিতে যাওয়ার পরে এখানে একটা ফর্ম গ্যালারিতে গেলাম। এই যে ফর্ম গ্যালারিতে গেলাম, যাওয়ার পরে দেখেন অনেকগুলো ছবি শো করতেছে। এই ছবিগুলো শো করতেছে। আমি এভাবে ফর্ম গ্যালারি যাওয়ার পরে আমার মোবাইল থেকে আমি একটা ছবি নেব। এই ছবি আপনাদেরকে আমি দেখাবো যে আমি কিভাবে এই পিক্সেল ল্যাব দিয়ে খুব সহজে আপনার ছবি তৈরি করা যায়। তাহলে এই ছবিটা আমার পছন্দ হচ্ছে না, যার কারণে ছবিটা আমি কেটে দিলাম। দেওয়ার পরে আবার আমি প্লাসে গেলাম। যাওয়ার ফর্ম গ্যালারিতে গেলাম। ফর্ম গ্যালারিতে যাওয়ার পরে আমি ছবি যে কোনো একটা ছবি নেব। এখানে রিসেন্ট ছবি আছে, ক্যামেরা আছে। আমি ক্যামেরার থেকে একটা ছবি নেব। আমি এই ছবিটা কালেক্ট করলাম। করার পরে ওকে করে দিলাম। ওকে করার পরে এই ছবিটা আমি এখন প্রয়োজন মতো আমি বসাবো।
ছবিটা প্রয়োজন মতো বসাই দিলাম। ছোট বড় করতে পারবেন এভাবে, ছোট বড় করা যায়, যে কোনো সাইজে করা যায়। আপনার পছন্দ মতো আপনি সাইজ করে নেবেন, নিয়ে আপনি এটা সোজা করে এভাবে বসাই দেবেন। বড় ছোট এভাবে করতে পারবেন, এভাবে করে দিলেন। এভাবে নিলাম, নেওয়ার পরে আমি এখানে প্লাসে দিলাম। প্লাসে দেওয়ার পরে একটা শেপ নিলাম। এই শেপটা আমি এভাবে ধরে এভাবে আমি মাথা পর্যন্ত দিয়ে দিলাম। এই শেপের আবার কালার দেব একটা। এখানে কালারে ক্লিক করে আমি এই কালারটা নিলাম। নেওয়ার পরে আমি টিক দিয়ে দিলাম। আবার প্লাসে যাব, প্লাসে যাওয়ার পরে টেক্সট নেব। টেক্সট নেওয়ার পরে আমি আবার এই এই এ লেখা আছে এর উপর ক্লিক করবার পরে এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পরে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে নিউ টেক্সট লেখা আসলো, নিউ টেক্সটটা আমি কাটে দিলাম। নিউ টেক্সট কাটে দেওয়ার পরে আমি এখানে বাংলা দিয়ে লিখবো, যেহেতু আমি বাংলা দিয়ে ভয়েস দিয়ে লিখতেছি। আপনারা কিপ্যাডেও লিখতে পারেন, ভয়েসেও লিখতে পারেন। আমি ভয়েস দিয়ে লিখতেছি। এটা লিখে আমি ডান করে দিলাম, তারপরে ওকে করে দিলাম। এই যে দেখেন লেখাটা চলে আসে। লেখাটা আমি এখন বড় করে একটু বড় করে দেব। লেখাটা একটু বড় করে এখানে বসায় দেব। এভাবে এভাবে আমি বসায় দেব, এভাবে বসায় দেব, প্রয়োজন মতো বসায় দেব। হ্যাঁ, এটা সোজা করে দিছি। একটু সোজা করে ব্যাখ্যা করে যেভাবে ইচ্ছে এটা দেওয়া যায়, আপনি যেভাবে ইচ্ছে দিতে পারবেন। আমি এইভাবে দিলাম। দেওয়ার পরে এভাবে দিলাম, এভাবে বড় করে দিলাম। দেখেন এই লেখাটা একটু কালার কিন্তু চেঞ্জ করার জন্য এই কালারটা আবার এডিটে দিলে আমি কালারটা চেঞ্জ করব। এখানে ঠিক দিলাম। এখানে দেওয়ার পরে দেখেন কালার একটা আছে অপশন, কালার অপশন আছে। কালার অপশনে গেলে কালার অপশন পাওয়া যাবে। এখানে আছে এই যে কালার অপশন। এই কালারে গেলাম, এই যে কালার আছে। এখানে যেহেতু লালের মধ্যে এই লেখাটা লিখছি, এই জন্য এই লেখাটা আমি পছন্দ মতো লেখা দেবেন আপনারা। আমি সাদা লেখাটা দিলাম, সাদা দিয়ে আমি স্টিক দিয়ে দিলাম। এখন এই লেখাটার ফন্ট একটু লেখাটা একটু মোটা করলে ভালো হয়, তাই এই ফন্ট আছে এখানে। এই ফন্টে দিয়ে লেখাটা আমি এই মোটা ফন্টটা দিলাম। ফন্টটা দিলে আমি এইভাবে দিলাম। এই লেখাটা দেখেন কত সুন্দর। থাম্বনেল তৈরি করুন মোবাইল দিয়ে খুব সহজেই। লেখাটা যেহেতু ভেতরে গেছে আর একটু ছোট করে নেওয়ার দরকার। একটু ছোট করে নিলে ভালো হয়। এইভাবে লেখাটা আমি লিখলাম, থাম্বনেল দিয়ে তৈরি করুন মোবাইল। এখন দেখা যাচ্ছে যে এই লাল লেখাটা এই ছবির উপর দিয়ে উঠে আসছে, তাহলে কি করা যায়? তাহলে এটার উপর ক্লিক করে আমি এখানে ক্লিক করলাম। করার পরে দেখেন যে আমি এই লাল লেখাটা এই ছবির নিচে দেবো। এখানে ধরে আমি নিচে নিয়ে আসবো, এইভাবে নিচে নিয়ে আসবো। এই তো এখন এই লালটা ছবির উপর চলে গেছে। এখন লাল লেখাটা ছবির উপর দিয়ে এইভাবে এখন ছবির উপর দিয়ে চলে যাব। হ্যাঁ, এখন এইভাবে এটার উপর ক্লিক করে এখানে ক্লিক করলাম। করার পরে এই ছবিটা নিচে লালের নিচে আমি নিয়ে আসবো। এই যে এই দেখেন বর্ডারটা চলে আসে ছবির উপর দিয়ে। এখন আসছে লেখাটা। এখন এই লেখাটা আমি সুন্দর করে এখানে আমি বসাই দেবো। থাম্বনেল তৈরি করুন মোবাইল দিয়ে খুব সহজেই। তো এখন এই লেখাটা বেশি বড় হয়ে গেছে, যার কারণে এখানে আঁকতেছে না। তো এখন এই লেখাটা একটু ছোট করার দরকার। লেখাটা একটু বেশি বড় হয়ে গেছে, একটু ছোট করলে ভালো হয়। তো এখন এইভাবে আমি এই জায়গায় এখানে টিক দিলাম। এখানে টিক দেওয়ার পরে এডিটে আমি টিক দিলাম। এই যে এখানে খুব সহজেই দেখেন এই খুব খুব লেখাটা আমি কাটে দিলাম। বেশি বড় হওয়ার কারণে খুবটা আমি কাটে দিলাম। খুবটা কাটে দিলাম। খুবটা কাটে দিলে
আর একটু জায়গা বেশ সুন্দরভাবে এখানে এটা এই যে এখন দেখেন, এখন এই লেখাটা একবারে পজিশন মতো হয়ে গেছে। তাহলে এটা এখন ওকে করে দিলাম, ওকে করে দিলে এখন এই লেখাটা আপনি ফন্ট চেঞ্জ করতে পারেন, আরও অনেক কিছু করা যায়। তাই আমি আর আর দেখালাম না। এখন আপনি থাম্বনেল তৈরি করুন মোবাইল দিয়ে সহজে ইউটিউবের। এখানে আমি একটা লোগোও দিতে পারি, আবার লেখাও দিতে পারি। আমি একটা ফর্ম গ্যালারির থেকে আমি আরেকটা ছবি নিয়ে আসবো। আমার ছবি এখানে ডাউনলোডে একটা দেওয়া ছিল গ্যালারিতে, গ্যালারির থেকে আমি একটা ছবি নিয়ে আইব। এখানে ইউটিউবের ছবি আমার করা ছিল, এখানে আমি একটা ছবি নিয়ে আইব, এখানে একটা ছবি নিয়ে আসবো। এই ছবিটা আমি এখানে দেব। তো এখানে এই ছবিটা আমি ফর্ম গ্যালারিতে আবার গেলাম, ফর্ম গ্যালারি যাওয়ার পরে গ্যালারিতে যাওয়ার পরে রিসেন্ট কিছু ছবি আছে, এই যে এখানে ছবি, এই যে এই একটা ছবি আমি এখানে এটা ছোট করে নিয়ে এখানে বসাই দিলাম, এখানে বসাই দিলাম সুন্দর করে, এখানে বসাই দিলাম, এভাবে বসাই দিলাম। যেমন পজিশনের রাখলে সুবিধা হয় এইরকম ভাবেই এটা কোনায় ধরে টান দিলে এটা সোজা বেঁকা যে এরকম ইচ্ছে এরকম করা যায়। যেটা আমি এইভাবে দিলাম। থাম্বনেল তৈরি করুন মোবাইল দিয়ে সহজে। এখন নিচে যদি আরেকটা লেখা দেন তাহলে এখানে আরেকটা লেখা দিলেন, তাহলে আবার প্লাসে যাওয়া লাগবো, প্লাসে যাওয়ার পরে ফর্ম আবার প্লাসে যাওয়া লাগবো, প্লাসে যাওয়ার পরে আপনি টেক্সট নিউ টেক্সটটা আপনি এই জায়গান এইচডি ফুল এইচডি অথবা আপনার মতো করে আপনি লিখলেন। আমি এখানে লিখলাম এইচডি থাম্বনেল, এটা লিখলাম এইচডি থাম্বনেল তৈরি করুন মোবাইল দিয়ে সহজে। ইউটিউবের লোগো দিছি, এখানে টেক্সট এডিটে দিয়ে এখানে আরেকটা লিখলাম এইচডি থাম্বনেল, এইচডি লিখলাম, এখানে এইচডি লিখবো, এইচটা ইংরেজিতে লিখবো, এইচটা ইংরেজিতে লিখবো, বড় হাতে লিখবো এইচ, আবার লিখবো বড় হাতে লিখবো ডি, ডিটাও লিখবো বড় হাতে লিখে এখানে দিলাম, ডন করে দিলাম, এই যে এইচডি দিলাম। এইচডি লেখাটা যেহেতু একটু হইতেছে, লেখাটা ভালো বোঝা যাচ্ছে না, যার কারণে আমি এটা একটু রোট করে দিলাম। রোট করে দিলে এইভাবে ঘোরাইতে পারবেন যে কোনো জায়গায়। এই লেখাটা যেখানে ইচ্ছে এখানে রাখা যাইব, সমস্যা নাই। আপনি খুশি আপনি দেবেন। এই লেখাটাতে একটু যেহেতু সাদা আছে এটার একটু কালার চেঞ্জ করার দরকার, তাই আমরা কালারে যাব, কালার যাই কালারটা চেঞ্জ করে দেব। এখানে কালার আছে, এই যে কালার আছে, এই যে কালার চলে আসে, এই কালারটা আমরা করে দিলাম, কালারটা করে দিলাম। এই কালার যে কোনো কালারে দিতে পারেন, কালো সাদা মন পছন্দ মতো কালার দিতে পারেন। কালার দিয়ে দিলাম। আমি তো এই লেখাটা কালার করব, তাহলে লেখাটা মার্ক করে এইভাবে লেখাটা মার্ক করে কালার করে দেব, লেখাটা মার্ক করে।
থাম্বনেল তৈরি করুন মোবাইল দিয়ে সহজে। এখানে ইউটিউবের লোগো দিয়েছি এইচডি, আর এখানে আবার লিখবো থাম্বনেল। আবার একটা নিউ টেক্সট নিয়ে টেক্সট নিলাম। নিউ টেক্সট নেওয়ার পরে এখানে আবার লিখলাম থাম্বনেল। এটার মধ্যে লিখবো থাম্বনেল, এখানে থাম্বনেল লিখবো। এই যে এডিটে দিলে বলা এই নিউ টেক্সট আসবে, নিউ টেক্সটে ক্লিক করে এখানে ইংরেজিতে লিখবো থাম্বনেল। থাম্বনেল 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 NAILE থাম্বনেল। এটা ওকে করে দিলাম, ওকে করে দিলাম থাম্বনেল। থাম্বনেল ওকে করে দিলাম। এখন এই লেখাটা একটু বোল্ড করার দরকার, স্টাইল করার দরকার, কালার দরকার। তাহলে ফ্রন্টে গেলাম। ফ্রন্টে যাওয়ার পরে একটু মোটা করে দিলাম। এই ক্লিক করে ওকে করে দিলাম। লেখাটা দেখেন একটু মোটা হয়েছে, সুন্দর হয়েছে, মানুষের চোখে পড়বে, তাই মোটা করে দিলাম। এটাতে আবার একটু লেখার উপর একটু শ্যাডো বা স্ট্রোক অনেক কিছু আছে, সব কিছু আছে এর মধ্যে। এইভাবে আপনারা থাম্বনেল বানাবেন খুব সহজে। আমি দেখাইলাম তাই একটু সময় বেশি লাগলো। আর আপনারা যদি নিজেরা করেন হয়তো প্রথমে একটু সমস্যা হইব। আপনি ভিডিওটি ডাউনলোড করে বারবার দেখলে খুব সহজে আপনি থাম্বনেল বানাইতে পারবেন। খুবই সহজ একটি সফটওয়্যার, এর মতো সহজ সফটওয়্যার খুব কমে আছে। এটা অনেক বড় বড় ক্রিয়েটরেরা এই থাম্বনেল ব্যবহার করে। যারা পুরাতন ইউটিউবার আছে তারা এই থাম্বনেল দিয়েই তারা অনেক থাম্বনেল তৈরি করে। তো এখন থাম্বনেল করার পরে আপনারা এই সেভ করার দরকার। তাই আপনি এখানে এই সেভ অপশন আছে, এখানে একটা ক্লিক দেবেন। এখানে ক্লিক দিলে এই যে সেভ অ্যাজ প্রজেক্ট, সেভ অ্যাজ ইমেজ, এই সেভ অ্যাজ ইমেজে আপনারা ওকে করে দেবেন। দেওয়ার পরে এখানে একটা কাজ বাকি আছে, এই যে কোয়ালিটিটা এই কাস্টমে ক্লিক করলে আপনারা পাবেন কাস্টম লো, মিডিয়াম, হাই, ভেরি হাই, আলট্রা। এটা আপনারা আমি হাই সেভ করতেছি, আপনাদের পছন্দ মতো আপনারা সেভ করবেন। দেওয়ার পরে দেন সেভ টু গ্যালারি, এই ওকে করে দিলাম। গ্যালারিতে সেভ হওয়া শুরু হয়ে গেছে, অটোমেটিক গ্যালারিতে সব হয়ে গেছে। তো বন্ধুরা, যারা নতুন ইউটিউবার আছেন এবং যারা আমার এই ভিডিও একটুও ভালো লাগছে, তারা অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার বেল আইকন অল করে দেবেন এবং আমার পাশে থাকবেন। এই বলে আমি আজকে এই থাম্বনেল তৈরি করার আপনার টিউটোরিয়াল এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।